বার্তার দাবি তুলে বৃহস্পতিবার আন্দোলনে নামলো আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীরা জমায়েত হয়। তারপর সেখান থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয় নেতা কর্মীরা। যদিও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলা শাসকের মূল গেটের সামনে আটকে দেয়। সেখানে বিক্ষোভ দেখান চা বাগানের শ্রমিকেরা। নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলায় পক্সো অ্যাক্টে অভিযুক্তের সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালত। বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মধুমিতা রায় অভিযুক্ত সুখেন দাসকে সাজা দেন। অভিযুক্তের শাস্তি পাওয়ার সন্তোষ প্রকাশ করেছেন মৃত নাবালিকার বাবা। ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় চা বাগান থেকে সহকারী ম্যানেজারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানের 14 নম্বর সেকশনে। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ চা বাগানের রাস্তায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় চা বাগানের শ্রমিকেরা। ঘটনার খবর পুলিশকে দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং এসডিপিও নেহা জাইদ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনিক নির্দেশে বাঁধ রোড দিয়ে বন্ধ 16 চাকার লরি চলাচল। ফলে বিপাকে এলাকার ব্যবসায়ীরা। এই হয়রানির প্রতিবাদে ব্লক দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। ঘটনায় উত্তেজনা মালদার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লক দপ্তরে, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুয়ো মুন্সির পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ 2 দুষ্কৃতীকে গণধোলাই দিল এলাকাবাসীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার সাবধান বাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ বলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে বসেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন হরিহর দাস। সেই সময় তিনি বিজেপির এসসি মোর্চার সভাপতি ছিলেন। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জেও আন্দোলনে নামলো বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় নেমে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় বিজেপি কর্মী সমর্থকেরা। কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে বিজেপির শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়ের নেতৃত্বে ধিক্কার সভার আয়োজন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল ঘটনাস্থলে। রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন ইটাহারের কাপাসিয়া অঞ্চলের নওদাপাড়ার রামজানিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুভেন্দুর বিরুদ্ধে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহারে বিক্ষোভ মিছিল করল বিজেপি। কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়। কোচবিহার শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, বিজেপি বিধায়ক সুকুমার রায়, জেলা সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্য নেতৃত্ব। চলছে পবিত্র রমজান মাস, যাকে কেন্দ্র করে রোজা ইফতারের আয়োজন করা হলো। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ঈদগাহ মাঠে রোজা ইফতারের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই ইফতারে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।